রমজান মাসে পেছন থেকে নিন্দা করা আর কুৎসা রটানোর অপকারিতাগুলো কি কি হতে পারে? একটা বড় মাপের গুনাহ ইসলাম অনুযায়ী কুৎসা রটানো, পেছন থেকে নিন্দা করা। আল্লাহ পবিত্রকরণে বলেছেন সূরা হুমাজা অধ্যায় নম্বর 104 আয়াত নম্বর 1, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। দুর্ভাগ্য তার যে পশ্চাতের সম্মুখে লোকের নিন্দা করে। সে দুর্ভাগা যে সামনে আর পেছনে মানুষের নিন্দা করে। আর আল্লাহ পবিত্রকরণে বলেছেন সূরা হুজুরাত অধ্যায় নম্বর 49 আয়াত নম্বর 12, অনুমান থেকে দূরে থাকো, কারণ অনুমান কোনো কোনো ক্ষেত্রে পাপ। আর তোমরা একে অন্যকে পেছন থেকে নিন্দা করো না। তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের মাংস খেতে চাইবে? এরপর আল্লাহও বলেছেন যে তোমরা এটাকে ঘৃণ্য মনে করো। এখানে আল্লাহ তুলনা করেছেন যে পেছন থেকে নিন্দা করে সে তার মৃত ভাইয়ের মাংস খায়। এখন ভাইয়ের মাংস খাওয়াই তো হারাম। এখানে আরো বলা হয়েছে মৃত ভাইয়ের মাংস। মৃত কারো মাংস খাওয়া হারাম, তাহলে পেছন থেকে নিন্দা করা 2 গুণ পাপ। শুধু ভাইয়ের মাংস খাওয়াই না, এটা মৃত ভাইয়ের মাংস খাওয়া, তাহলে এটা খুব বড় গুনাহ। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 4 হাদিস নাম্বার 6265। এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবীগণকে, তোমরা কি জানো পেছন থেকে নিন্দা কি? তারা বললেন, আল্লাহর রাসূলই সবচেয়ে ভালো জানেন। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো লোক অন্যজনের সম্পর্কে নিন্দা করে তার পেছন থেকে, যেটা সেই লোক হয়তো পছন্দ করবে না, এটাই পেছন থেকে নিন্দা করা। কারো পেছন থেকে তার সম্পর্কে বলছি যা সে পছন্দ করবে না, এটাই পেছন থেকে নিন্দা করা। সেখানে একজন সাহাবা প্রশ্ন করলেন যে, হে রাসূল, যদি পেছন থেকে বলা কথাটা সত্যি হয়, যার নিন্দা করা হচ্ছে তার যদি সেই দোষটা থাকে? নবী তখন বললেন, যদি তোমার কথা সত্যি হয় যে নিন্দা সত্যি, তাহলে এটা পেছন থেকে নিন্দা করা, তা না হলে হবে মিথ্যে অপবাদ। তাহলে পেছন থেকে নিন্দা খুব বড় গুনাহ। আরেকটা সহিহ হাদিস, এটা আছে সুনান আবু দাউদ খণ্ড নম্বর 3 বুক অব ম্যানার্স হাদিস নাম্বার 4857। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমাদের নবীর স্ত্রী, নবীর কাছে সাফিয়ার কথা বলছেন। বলতে গিয়ে তিনি বললেন যে সে আকারে ছোটখাটো। নবীর সাথে সাথে বললেন, তুমি যে কথাগুলো বললে, এই শব্দগুলো সাগরের পানিতে মিশলে সাগরের পানি নষ্ট হয়ে যেত। এরপর আরও আছে সুনান আবু দাউদে খণ্ড নম্বর 3 বুক অব ম্যানার্স হাদিস নাম্বার 4860। এখানে আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা দিয়েছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তিনি মিরাজে গেলেন তখন দেখলেন যে কিছু লোকের নখ তামা দিয়ে বানানো, তারা তাদের কপাল আর বুক চাপড়াচ্ছে। নবী জিজ্ঞেস করলেন যে এই লোকগুলো কারা? উত্তর পেলেন, এরা পেছন থেকে অন্যের নিন্দা করত। তার মানে পেছন থেকে নিন্দা করা খুব বড় গুনাহ। আর এই গুনাহ থেকে সবাইকে আমাদের সংযত থাকতে হবে। আমাদের অনেকে এটা না জেনে করে থাকে, তারা বুঝতে পারে না যে এটা খুব বড় গুনাহ, এটা থেকে বিরত থাকতে হবে। আর নবী আরো বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 8 বুক অব ম্যানার্স হাদিস নাম্বার 6056, যে নিন্দা করে সে বেহেশতে যেতে পারবে না। এই হাদিসগুলো থেকে জানলাম আমরা সাবধান থাকবো, জিহ্বাকে সংযত রাখবো, বিশেষ করে পেছন থেকে নিন্দা আর কুৎসা রটানো থেকে। পেছন থেকে নিন্দা করাটা অবশ্যই নিষিদ্ধ, হোক সেটা রমজান মাসে বা অন্য যে কোনো মাসে। এখন একজন মহিলা যদি তার স্বামীর কাছে শাশুড়ির নামে অভিযোগ করে, তাহলে কি ধরা হবে যে মহিলা পেছন থেকে নিন্দা করছে? পেছন থেকে নিন্দা করা হারাম আর বড় গুনাহ, এটা আগের পর্বে আলোচনা করেছি। অনেক সহিহ হাদিস আর কোরআনের আয়াত বলছে এটা একটা বড় গুনাহ। এখন যদি বলেন যে স্ত্রী যখন তার শাশুড়ির নামে স্বামীর কাছে অভিযোগ করছে, এখন এটাও ঠিক যে স্ত্রী তার শাশুড়ির নামে যা বলছে সেটা শাশুড়ি পছন্দ করবেন না, এটা পেছন থেকে নিন্দা করার ক্যাটাগরি। এটা গুনাহ কিনা সেটাই প্রশ্ন। যখন একজন আরেকজনের নামে অভিযোগ করছে, তখন সে মনে করছে যে যখন সে আরেকজনের কাছে অভিযোগ করছে তখন সেই কাজটা শুধরানো হতে পারে। যেমন স্ত্রী অভিযোগ করছে স্বামীর কাছে তার শাশুড়ির নামে, অথবা সে অভিযোগ করলো তার ছেলের নামে যে ছেলের যে কাজটা করছে সেটা ঠিক না। স্বামী তখন ব্যবস্থা নেবে ছেলের বাবা হিসেবে। অথবা হয়তো 2 ভাইয়ের মধ্যে একজন বাবার কাছে অভিযোগ করলো যে আমার ভাই যে কাজ করছে সেটা ভুল। পেছন থেকে খারাপ কথা বলা,
তবে বলার উদ্দেশ্য হচ্ছে বাবা যেন ছেলেকে শুধরে দেন, এই কাজগুলোর অনুমতি দেওয়া হয়েছে। কারণ এভাবে বলার উদ্দেশ্যটা এটা নয় যে তাকে উপহাস করার জন্য বলা হচ্ছে অথবা তাকে ছোট করা হবে। এখানে আসল উদ্দেশ্যটা হচ্ছে যখন কেউ আরেকজনের নামে অভিযোগ করছে যাতে করে কাজটা শুধরানো হয়। আপনারা যদি তাফসির পড়েন ইমাম আন-নাওভীর, এই হাদিসটার উল্লেখ আছে সহিহ মুসলিমে, এটাও গত পর্বে আলোচনা করেছি, হাদিস নম্বর 6265। সেখানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জানো পেছন থেকে নিন্দা কি? সাহাবীগণ বললেন যে আল্লাহর রাসূল ভালো জানেন। নবী বললেন যে কেউ যদি কারো নামে পেছন থেকে কথা বলে যেটা সে পছন্দ করে না, সেটাই হচ্ছে পেছন থেকে নিন্দা করা। একজন সাহাবা বললেন, যদি অভিযোগটা সত্যি হয় তাহলে কি হবে? নবী বললেন, তাহলে পেছন থেকে নিন্দা করা, যদি মিথ্যে হয় তাহলে হবে মিথ্যে অপবাদ দেয়া। এখন এই হাদিসের ব্যাপারে ব্যাখ্যা দিতে গিয়ে ইমাম আন-নাওভী বলেছেন যে পেছন থেকে নিন্দা করা বা গীবতের 6 অবস্থায় অনুমতি আছে। 1 নম্বর তিনি বলেছেন যে যদি কোনো কিছু বলা হয় দেশের শাসকের কাছে বা বিচারকের কাছে, অন্য আরেকজন মানুষের নামে কোনো রকম অভিযোগ করা হয় যে তার সাথে অন্যায় করেছে, হয়তো তার সম্পদ চুরি করেছে, কোনো মূল্যবান সম্পদ হতে পারে, অথবা কোনো অন্যায় করেছে, যদি তার নামে অভিযোগ করেন শাসক অথবা বিচারকের কাছে, আরেকজন মানুষের নামে আরেকজন মুসলিম, এটার অনুমতি আছে, কারণ আপনি অন্যায়ের বিচার চাচ্ছেন। এই ধরনের ক্ষেত্রে গীবতের অনুমতি আছে। ক্যাটাগরি নাম্বার 2, যে আপনি কারো কাছে অভিযোগ করছেন আর মনে করছেন সেই লোক প্রভাব ফেলতে পারবে তার উপর যে খারাপ কাজটা করছে, গুনাহ করছে, আর মনে করছেন সে খারাপ কাজ বন্ধ করে দেবে, অনুমতি আছে। যেমন ধরেন আপনার একজন বন্ধু, সে আরেক লোকের পাল্লায় পড়ে খারাপ কাজ করছে, আপনি বললেন যে আমার বন্ধু খারাপ কাজ করছে, অ্যালকোহল পান করছে। যদি মনে করেন সেই লোক আপনার বন্ধুকে প্রভাবিত করতে পারবে, তার প্রভাবে সে এই খারাপ কাজ আর করবে না, তাহলে গীবতের অনুমতি আছে। তাহলে স্ত্রী যখন স্বামীর কাছে অভিযোগ করছে, সেটা আসবে প্রথম বা দ্বিতীয় ক্যাটাগরিতে। হয়তো স্ত্রীর সাথে কোনো অবিচার করা হয়েছে, অথবা স্ত্রী স্বামীর কাছে বলতে চাইছে সে তার শাশুড়িকে শুধরে দেবে, প্রথম দুটোর একটাতে পড়বে। বাকি 4টা ক্যাটাগরি ইমাম আন-নাওভীর মতে যেসব ক্ষেত্রে গীবত করা যায়। 3 নাম্বার, যদি আপনি যান কোনো মুফতির কাছে, কোনো ধর্মীয় ব্যক্তিত্ব, কোনো ধর্মীয় উপদেশের জন্য, হয়তো বললেন যে আমার বাবা এই কাজ করেছে অথবা আমার স্ত্রী এই কাজ করেছে, অভিযোগ করলেন, জিজ্ঞেস করলেন কি করা উচিত। এ ধরনের ক্ষেত্রে অভিযুক্তের নাম যদি উল্লেখ না করেন অথবা পরিচয় গোপন করে বললেন যে আমার বন্ধুর বাবা এই কাজ করেছে, সেটা বললে ভালো। তবে এমন ক্ষেত্রে যখন ধর্মীয় উপদেশ নিচ্ছেন বা ফতোয়া একটা বিশেষ কাজের জন্য, তাহলে অনুমতি আছে। 4র্থ ক্যাটাগরি ইমাম আন-নাওভীর মতে যেখানে গীবত করা যাবে, এটা হচ্ছে যখন আপনি জানেন একজন বর্ণনাকারী সে মিথ্যে বলছে, বর্ণনা দিচ্ছে হয়তো কোনো হাদিসের, তখন আপনার দায়িত্ব হয়ে যাবে লোকজনকে জানানো সে মিথ্যে কথা বলছে, অথবা তার স্মরণশক্তি দুর্বল, কারণ শরিয়াকে রক্ষা করতে হবে। অথবা কেউ হয়তো কিনছে কোনো দাসকে, আর আপনি জানেন এই দাসের কিছু বদভ্যাস আছে, হয়তো সে ব্যভিচার করেছে, তাই বিক্রেতার জন্য এটা আবশ্যিক যে সে ক্রেতাকে জানাবে যে এই দাসের কিছু বদভ্যাস আছে। অথবা কেউ আপনাকে বলল যে সে অমুক মহিলাকে বিয়ে করছে, আপনাকে জিজ্ঞেস করলো মহিলা কেমন, তখন যেটা আপনার দায়িত্ব যে আপনি সেই মহিলার দোষ ত্রুটিগুলো সেই লোককে বলে দেবেন। এখানে উদ্দেশ্যটা সেই লোককে ছোট করা নয়, এখানে উদ্দেশ্যটা সেই লোককে কোন রকম অপমান করা নয়, উদ্দেশ্যটা হচ্ছে সঠিক তথ্য জানানো, হোক বিয়ের জন্য বা ব্যবসার জন্য। তাহলে এটা হচ্ছে 4র্থ ক্যাটাগরি যেখানে ইমাম আন-নাওভী বলেছেন যে অনুমতি আছে। 5 নম্বর ক্যাটাগরির কথা যদি বলতে হয়, যদি জানেন কেউ কোনো গুরুতর পাপ করেছে জনসমক্ষে মদপান অথবা প্রতারণা করা অথবা চুরি করা, তখন আপনি লোকজনের সামনে বলতে পারেন যে এই লোক অন্য লোকের সাথে প্রতারণা করে অথবা চুরি করে অথবা সে বিভিন্ন বেদাত কাজ করে, অথবা একজন ধর্মীয় ব্যক্তিত্ব হয়তো কোনো ফতোয়া দিচ্ছে আর আপনি জানেন যে এই লোকটা সত্যবাদী নয়, তাই এখানে অনুমতি আছে, সেই লোকের বিরুদ্ধে কথা বলবেন। 6 নম্বর ক্যাটাগরি হচ্ছে যখন কাউকে শনাক্ত করা হবে, যদি আপনার উপর কাউকে শনাক্ত করার দায়িত্ব পড়ে, সে সময় শনাক্ত করতে গিয়ে হয়তো তার কোনো বৈশিষ্ট্যের কথা বলছেন যে সে পছন্দ করবে না। যেমন আপনি হয়তো বলবেন লোকটা অনেকটা খাটো, অনেকটা লম্বা,
এখানে আপনি বৈশিষ্ট্যের কথা বলছেন, তাকে শনাক্ত করার জন্য। সে হয়তো পছন্দ করবে না, শনাক্ত করার জন্য। এখানে শনাক্ত করতে গিয়ে এমন না বলাই ভালো, তবে এড়াতে না পারলে আপনি বলতে পারেন ইমাম আন-নাওয়াবী এই 6 ক্যাটাগরির কথা বলেছেন যেখানে গীবতের অনুমতি আছে।